যত মানুষে বেশি বেশি করিয়া জমির মধ্যে রোজা রাখবায়, রোজা মানুষে খারাপি করা যায় না, তুর্কি দিয়া ধরা যায় না, বিভিন্ন কোন সামান দিয়ে রোজা ধরা যায় না। যত মানুষে জমির মধ্যে রোজা রাখবায়, অর্থাৎ যত মানুষে নফল রোজা রাখবায়, ফরজ রোজার মাঝে কেন আসে নাই? বিশ্বনবী বলেন যত মানুষে বেশি বেশি করিয়া নফল রোজা রাখবায়, অর্থাৎ সাহাবায়ে কেরাম বলেন নবী যে ফরমায় আরবি মাসের 13, 14, 15 ইয়াউমুদ্দিন, ও 3 দিন যদি কোনো মানুষে জমিন রোজা রাখিলা, আল্লাহ তারে 30টা রোজা রাখার সওয়াব দিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আর দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কোন কারণে বেশি বেশি করে রোজা রাখতাম? বিশ্ব নবী বলেন রোজা হইয়া থাকলে আমার একটা আমল, এমন একটা বস্তু রে ভাই, যেলা মানুষ জিহাদ যাওয়ার বাদে এক হাতে মানুষের তলোয়ার থাকে, আরেক হাতে মানুষের ডাল থাকে, শরীর ওখান রক্ষা করবার লাগিয়া, অর্থাৎ দুনিয়ার সমস্ত গুণার থাকি তোমার শরীরকে বাঁচাইবার লাগিয়া, তোমার চৌকুরে হেফাজতর লাগি, তোমার জবানের হেফাজতর লাগি, তোমার সমস্ত চরিত্রের হেফাজতর লাগি আমি নবী হইয়া জমিনে বেশি বেশি করিয়া রোজা রাখিও। সুবহানাল্লাহ। কারণ রোজা একটা ডান, রোজা মানুষের হর গুণার থেকে বাঁচাইতে পারে। কারণ যদি কোনো যুবক বড় হোক, কোনো যুবতী যখন বিবাহ উপযুক্ত হয়ে যায় গিয়া, এরা যদি জমিন মায়ের বিয়া দেয় না, বাপেও যদি সময় হওয়ার বাদে জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে না, বিশ্বনবী বলেন তোমার শরীরে মানার না, তোমার নফসেসার দিনা করতায়, তোমার নফসেসার নারী জাতির লোক অবৈধ রিলেশনশিপ তুমি করতায়। অগর আমি আমার আল্লাহ তাআলারে ডরাইয়া, আমি নবীর সুন্নতরে মানিয়া, তুমি যখন বিবাহ করার সামর্থ্য যদি তোমার থাকে না, আমি নবী হইয়ার বেশি বেশি করিয়া জমিনের মধ্যে রোজা রাখিলাম। রোজা রাখার কারণে দুনিয়ার সমস্ত শরীয়ত পরীক্ষার কার্যকলাপ থাকিয়া আল্লাহ তোমার জমিনে হেফাজত করব। সুবহানাল্লাহ। যুবকসকল সবাই আইসে বিয়া করো, যদি চাইয়াও থই দেও আল্লাহর হাওলা লই যাও, আর তাকেও না তে বাপরে রুটির মাধ্যমে চাইয়া দিলাই থাকে কোনোবাই থাকিয়া বিয়া করো, নতুবা গুণা করিয়া লাভ নাই। হুজুর সামর্থ্য নাই, টেকা নাই, রাখবার থাকে কি দোকানে দিলা গরিব আসেন না, আসো না রে ভাই, কি দোকানে দিলা কোনো ভুয়া আসেনি? আরে ভাই 8 বছরের ফুড়িও তো 11 বছরের ফুয়ার লোকে বাকি রেখে পারছে, ও গোবানা নাউযুবিল্লাহ হইতে না। হ্যাঁ, 8 বছরের মেয়েও বুধ পাইছে যে গুড় হাত করিয়া বাগিছে, ঠিকও তো খাওয়াইতে পারবো না। দুনিয়া খানো গিয়া দিছে বুধবারাই, মুরব্বী হলে অতহান হইতে পারতায় না, কিন্তু 8 বছরের বুড়ি অতহান হইতে পারবো, ফুয়া হইতে পারবো। এর লাগি দুনিয়া খলির কিলায় বলির দোবানা দিছে। এর লাগি সমাজ, যুব সমাজ যখন যুবতী হলে হয় বিয়া করো কুয়া অথবা রোজা রাখো কুয়া, হয় বিয়া করো কুয়া অথবা রোজা রাখো কুয়া, তো বেস্ট হইল রোজা রাখা, সবচেয়ে বেটার হইল রোজা রাখা। এর লাগি যুবক হলে বেশি বেশি করিয়া মাসে 3টা রোজা কমসে কম রাখবো ইনশাআল্লাহ। নবী যে ফরমায় কোন মানুষে প্রতি মাসে যদি 3টা নফল রোজা রাখে আল্লাহ 30টা রোজা রাখার সওয়াব দিবা। আর যদি কোনো মানুষের প্রত্যেক মাসে রাখিয়া লগে ফরজ 30টা রোজা রাখেন মুসলমান রাখবো, নবী যে ফরমায় আকালাত তাহারা কুল্লাহু ওয়া সামাত তাহারা কুল্লাহু, আমার উম্মতে সারা জিন্দেগি খাইল, সারা বছর খাইল, আর আমার উম্মতে সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। এতেইতে ফ্যাসিলিটি আর খানো ভাইতা নবী দিয়ে হইতা উম্মতে সারা বছর খাইলো পেট করিয়া রোজাও রাখলো। অর্থাৎ আপনি 3-11-33 শাবানের মাসলা ওখান দিছেন যে শাবানের 14 রাত মানে শবে বরাতের আগ পর্যন্ত নফল রোজা রাখি লিতা, কারণ বাকি 15 দিন আপনি প্রস্তুতি নিতা, বাকি ফরজ রোজা রাখবার মতো এই পর্যন্ত ক্যাপাসিটি আপনার শরীর সৃষ্টি হইতো, বালা খাইতা বালা বলুনিতা ভিন্দিতা 15 দিনে প্রস্তুতি নিতা, বাকি 30টা ফরজ রোজা রাখার মতো শক্তি আল্লাহ জমিন দিত, ওলা সলতা ওলা খাইতা। আর যদি ভাই তোনাইয়ে মারে তোনাইয়ে মানবো, এনার্জি বেশ আছে, শরীরে ভিটামিন বেশ আছে, তাহলে বাকি শবে বরাতের বাদেও আপনি নফল রোজা রাখতে পারবো, অসুবিধা হইতো না। সুবহানাল্লাহ। ও নবী যে ফরমাইন আপনি মাসে 3টা নফল রোজা রাখুক কুয়া, এর লাগি মা বোনের তোরে কইবা রোজা রাখতা। আপনারা যুবক হলে রোজা বেশি রাখিও, ঈদ বার যুবক হলে রোজা আনো হইতে গিয়ে তিলাওয়াত করে না, রোজা আনো ও ভাই ইলো তিলাওয়াত জানো নি? সারা সব ভাইয়াই তো তিলাওয়াত জানো নি? হ্যাঁ জানতে কিলা মগর ইনস্টাগ্রাম চালানি জানি জানি, ওইটা দুনিয়া সারা ইনস্টাগ্রাম চালানি জানি, ফেসবুক চালানি জানি, রিলস বানানি জানি, ওলা জানি ভাই ইতা না চালাই আর দেখা হইল। হ্যাঁ, আর বাদে ফেসবুকের এবারটা লেখা থাকবো আই এম সিঙ্গেল বয়,
সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। অর্থাৎ দুনিয়ার ফিল্ম দেখো আমার কোনো কেউ হুরইতে বুঝছেন শরীয়ত এখন আপনি রোজা রাখুক কুয়া আপনার লাইফ সিঙ্গেল হোক আর ডবল হোক মগর রোজা রাখুক কুয়া আপনার রোজা রাখুন ভাই তিলাওয়াত জানেন না এই এলাকাত মসজিদ ওখান মনে হয় দেখছি না কেন মসজিদের ইমামের কাছ থেকে 1 ঘন্টা সময় লকুয়া গাঁও খাবিচ্চা বকলটা হইলে 1 ঘন্টা সময় লকুয়া হাদিয়া তুলা বাড়াইয়া দেখুয়া আমি তিলাওয়াত জানি না আপনি আবার তিলাওয়াত শিখা কুয়া এর লাগিয়া আমরা তিলাওয়াত করবো বেশ করিয়া রোজা রাখবো বেশ করি ইনশাআল্লাহ বল রোজা রাখবা মা বলি রহিবা রোজা রাখতা। নম্বর 2 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম। বিশ্ব নবী বলেন যত মুসলমানের রাত্রিবেলা ঘুমায়া বেশি বেশি করিয়া নফল নামাজ পড়বায় এতে তাহাজ্জুদের নামাজ অথবা ফজরের নামাজ না কেন যত মানুষের রাত ঘুমাইয়া রাত্রিবেলা ঘুমাইয়া বেশি বেশি করিয়া তবুর মধ্যে নামাজ পড়বায় এরারে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের নবী ফরমায় ও জান্নাতের মালিক আল্লাহ বানাইবা সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমরে রাত্রিবেলা খাবে তখন 2 জন ফেরেশতা ডাইনাতের মধ্যে আর বাম হাতের মধ্যে ধরিয়া এমন এক জায়গার মধ্যে বইয়া গেলা যে জায়গার মধ্যে দুটো হরা গুঞ্জরে তাই চিৎকার আর চেঁচামেচি করিয়া শুরু করিয়া গেল ও আল্লাহ আপনি আমারে বাঁচাও কেউ তারও কাছে থাকলে তুমি আমারে বাঁচাও। হযরত আব্দুল্লাহ ইবনে উমরের দাঁড়াইয়া দয়া ফেরেশতা বলেন আল্লাহর নবীর সাহাবী তুমি ডরাইও না তুমি ডরাইও না তুমি ডরাইও না কথা ফাল লগে লগে তার মুখান ভাঙ্গি গেল গিয়া। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সকাল বেলা তান কই হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া খবর না করেন। হযরত সফিয়া ফরমাইল আমার ভাই তোমার দুলাভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া তুমি খাবো খান বর্ণনা করো। নবীজির কাছে আব্দুল্লাহ ইবনে উমরে চকুর পানি ফালায়া খাবো বর্ণনা করার লগে লগে নবীজি আব্দুল্লাহ ইবনে উমর আমি নবী বিশ্ব নবী তোমার হইয়া তুমি কতই না ভালো মানুষ হইবা তুমি দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ হইবা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তুমি হইবা যদি রাত্রিবেলা ঘুমাইয়া দুনিয়ার সবচাইতে দামি মানুষ হইবা যদি রাত্রিবেলা ঘুমাইয়া বেশি বেশি করিয়া জমিয়ে নামাজ পড়ো সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে উমর আল্লাহ তোমার একটা আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি বানাইব দুনিয়ার সবচাইতে সম্মানিত ইনসান তোমারে বানাইবা যদি রাত্রিবেলা ঘুমাইয়া বেশি বেশি করে নামাজ পড়বাই সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর ফরমান দুনিয়ার মানুষ বিশ্ব নবী আমার এই খবর বর্ণনা দেওয়ার ফল তাকিয়া আমি আব্দুল্লাহ ইবনে উমরে রাত্রিবেলা আর জীবনে বেশি ঘুমাই নাই এশার নামাজ পড়ি সামান্য নাস্তা করিয়া 1 থেকে 1.5 ঘন্টা আমি রাত্রিবেলা ঘুমাইতাম। এর বাদে যখন ওযু করিয়া নামাজের মুসল্লার মধ্যে যখন দাঁড়াইতাম ডাইনে দি সালাম ফিরাইয়া বলতাম আল্লাহর মুয়াজ্জিনে মসজিদে নববীর মধ্যে আযান দিকরা সুবহানাল্লাহ। দামি মানুষ হইতো নামাজ পড়ো কুয়া রাত ঘুমা কুয়া ও ভাই আমরা 2:30 পর্যন্ত অনলাইনে থাকি না নি ভাই খেলে ভাই অনলাইনে টাকা পড়তে আইনি রাত 2:30 পর্যন্ত অনলাইনে টাকা পড়তে আইনি सुन्नते मुअक्कदा वाजिब मुस्तहब मुबाह किताब कुछ भी नहीं है तो किस लिए भाई रहना है बताइए ना यार किच्छु ना तो कितना लगे तक ওটা আমরা গাফলতি আমরা বুড়বকি আমরা লাগান আরুয়াই আর গুণ এর লাগে আপনি চীন দেশে দেখুয়া ইতালি দেখুয়া জাপান জার্মান যাইবা এরা রাই 10টা বাদে জীবনে কোনোদিন এটা অনলাইন দেখুন না খেলে দেখুন না এর লাগে তারার দেশে উন্নত হবে তারার দেশে সব কিছু বালা বালা জিনিস আছে আর আমার দেশে কিছু নাই আমার দেশের মানুষে বিক করিয়া খায় হ্যাঁ বিশ্ব নবী ফরমায় রাত্রিবেলা আল্লাহ একদম রহমতের ফেরেশতা সারিয়া দে প্রত্যেক মুমিনের দরওয়াজায় রহমতের ভান্ডার খুল দিয়া ও কিটা কিলো আপনি যখন করেন দরজা খুলুন না ও আল্লাহরে গেরা কই কিতাব ই নাফর মানে দরজা খুলছে না সাগরে দি ভালা পারে দিয়া ভালা এর লাগে নিয়ামত ছাড়া ফারওয়ার সাগর না আপনি না খেলে ইনো নিয়ামত আছে না কিচ্ছু না এখানে
রাত ফজর বাদ 6টা পর্যন্ত দরজা ভিতরে দিয়ে লক করা থাকে এর লাগে আগর বেটিরি থাক ও মুরব্বী না আসল বেদান 2-3 জন দেখিয়া আগর গরু খিরাইলে দুধ খড়াই দিত দুধ তাকি মাখন বানাই থা ঘি বানাই থা এখন ঘি আর মাখন তো দূর কি বাত হয় হাদে কা भी दूध नहीं मिलता बा আসলে এটা বেটি তো লাভ জোর বাদ পর্যন্ত ঘুমাই না আড্ডা খাইয়া দেখা যাচ্ছে একটা খাইয়া বলে না লাগে এখন কুচ্চিত বরকত নাই আছে দিব না আগে 100 টাকা নিয়ে বাজারে গিয়ে ব্যাগ করছে না নিছে তখন 500 টাকা ধরে নাই লাগে রাত ফোন ঘুমাইয়া নামাজ পড়বো ইনশাআল্লাহ ও 3 আমল ফাস্ট কইলাম মাত্র 10 মিনিট সময় রয়েছে এর ভিতরে বাকি যে তুমি থেকে না 3 আয়াত পড়িছিলাম ওগুলো বাংলা অনুবাদ করব তাফসীরের সময় নাই বিস্তারিত আলোচনার সময় নাই নেক্সট টাইম দাওয়াত দিলে লম্বা টাইম দিও ইনশাআল্লাহ ও লম্বা টাইম ওয়াজ করব এখন সময় নাই যেহেতু বাংলা অনুবাদ করে খাইলো বালিকা টেকলেকা ওয়াজ বইয়া হারি শুরু করছি ও হেতে এসে গেছে পুলিশ ও বন করিয়া দিয়ে তো কিচ্ছু নাই এখন আমরা পরিস্থিতি এখন আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 2 নম্বরে আমি আপনাদের সামনে তিলাওয়াত করছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও দুনিয়ার সন্তান হল মাতা পিতার সন্তান হল আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করিয়া দিয়া তোমরা আমি আমার ইবাদতের বাদে আমি আল্লাহর দাসত্বের গোলামি করার বাদে তোমরা প্রতিজন সন্তান হলে তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও দুনিয়ার সন্তান হল মা ইয়া তাখলা জান্নাতের ঘর আর বাবা ইয়া তাখলা জান্নাতের দরওয়াজা ও দুই দণ্ডে যত সন্তানের জমিনের মধ্যে খুশি করতে পারবাই কিয়ামতের দিন তোমরা জান্নাতে যাইবাই সুবহানাল্লাহ কারণ মা বাবা এমন এক জিনিস ভাই মা যদি ডং করিয়াও দোয়া দেন বদদোয়া দিন আল্লাহ কবুল করিলাই বাবা যদি ডং করিয়া ভক্তি করিয়াও দোয়ার বদদোয়া দিলাই আল্লাহ জমিনের মধ্যে এই দোয়াগুলারে কবুল করিলাই বিশ্বনবী ফরমায় গোটা পৃথিবীর উলামা হলেও যদি দোয়া করেন এই দোয়ারে সন্তানের হক আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে গরিব জমিনের মধ্যে যদি আওলাদর লাগি মা বাবা একটাবার দোয়া করিলাই আল্লাহ আওলাদর মা বাবার দোয়ারে 100% কবুল করেন সুবহানাল্লাহ ও আমি আল্লাহ ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما দুনিয়ার আওলাদ হল তুমি যখন জমিনের মধ্যে বড় হইবা তোমার হাত বড় হইব ফাউ বড় হইব তোমার মা বৃদ্ধ হইবা বাবা বৃদ্ধ হইবা তুমি বড় আর মাঝে বাদে যদি দুইজনের মধ্যে যদি একজন জমিনের মধ্যে জীবিত হইলাও অথবা দুইজনেও যদি একসঙ্গে তোমরা জীবিত হইলাও আমি আল্লাহ কইয়া তোমার মা বাবা বৃদ্ধ আর বাদে এরার জবান কিছু করা হয়ে যায় এরার জবান কিছু টেঙ্গা হয়ে যায় মিজাজ কিছু জমিনের মধ্যে টেঙ্গা হয়ে যায় তোমার মার বাবা যদি তোমার জবান দিয়া কোনো কষ্ট দিলাই হাত দিয়া যদি গভীর কোনো আঘাত করি নাই তুমি আওলাদে এই কষ্ট খান্তা ভাইয়া উফ শব্দ খান্তা জমিন ব্যবহার করিও না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামরা দুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মা আমারে মারবা আমার বাবা আমারে ফিটিবা আমার বাবা আমারে সমাজে বেইজ্জত করবা লাঞ্ছিত বঞ্চিত করবা আপনি আল্লাহ আপনার আল্লাহ ফরমান শব্দ ব্যবহার করতাম না একটা বার্তি নবী আপনি আমাদেরকে জানাইয়া দিতে পারবা নবী যে সাহাবায়ে কেরাম হল তুমি যখন জমিন ছোট আসলাই তুমি যখন জমিন না বালিক আসলাই কত মানুষের লগে দুষ্টামি এক টেঙ্গামি তুমি করছ তোমার মায়ে কিচ্ছু হইলে পাথর দিয়া তুমি আঘাত করছ তোমার বাবায় তোমারে কিচ্ছু হইলে হাজারো মানুষের সামনে তোমার বাবারে তুমি গালি দিছ তোমার বাবায় তোমার বাসাগুলা শুনিয়া তোমার পাথর আঘাতগুলা শুনিয়া তোমার বাবা আর তোমার মায়ের সময় তোমার পাগে খুব শব্দ খান্তা ব্যবহার করেন নাই বরং আঞ্জা করি তোমারে দরিয়া তোমার কপালত চুমা খাইয়া বহুত আজাইছেন সুবহানাল্লাহ এর লাগি আল্লাহ তাআলা বলেন উফিন ওয়ালা তানহারহুমা তোমার মা বাবা বিত্তবান বাদে ও আদর মাহফিলায় যদি তোমার বাবা তোমার বেইজ্জত করি না
তুমি আওলাদে এই সময় খানা তুমি শব্দ খান্তা ব্যবহার করিও না, বরং বউ ব্যবহার খান করো কুল্লাহুমা কাউলান কারীমা। তুমি যেটা ছোটবেলা অন্যায় করার বাদে, বিছানাত পায়খানা প্রস্রাব করার বাদে, বিভিন্ন লাইনে মা বাবার ক্ষতিগ্রস্ত করার বাদে, তোমার বাবার মায়ের তোমার পিটাপিটি না করিয়া, শব্দ হান্তা ব্যবহার না করিয়া, গালাগালি না করিয়া, এরা তোমার মায়ের বাবায় তোমার স্নেহ মমতা করছ, আমি আল্লাহ তোমার হইয়া এখন এরা জবান টেঙ্গা হয়ে গেছে, মিজাজ করা হয়ে গেছে। এরাও যদি এখন এমন কোনো কাণ্ড জমিন করিলা, তুমি শব্দ খান্তা না হইয়া ও ছোটবেলা তোমার খান্ড কারখানা গুলা স্মরণ করিয়া তোমার মা বাবার লগে তুমি ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। কেন রে ভাই আমরা ব্যবহার করতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهَنٍ وفصاله في عامين أن اشكر لي ولوالديك। ও দুনিয়ার সন্তান, এখন তুমি তোমার মা বাবার লগে এমন আচরণ করিও না। তোমার বাবা মা বিদ্যমান বাদে তুমি সন্তানে তোমার মা বাবার লগে এমন আচরণ গভীরখানা করিও না যে আচরণের কারণে তোমার মায় কষ্ট পায়, বাবায় কষ্ট পায়। কেন? কারণ তোমার মায় 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভ ধারণ করিয়া, 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া, তোমার মায়ার বাবায় তোমার কষ্টর পর কষ্ট করিয়া জমিন লালন পালন করিয়া গেছ। আমি আল্লাহ তোমার হইয়ার আমার শুকরিয়া আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা দুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমাদের মা বাবার শুকরিয়া কেন কখনো আদায় করতাম? আমার নবী ফরমায়, তুমি যখন রাত্রে 2:30-3টার সময় ঘরে বাড়ি গরম পায়খানার প্রস্রাবগুলা তুমি ঘষলাই, তোমার বাবার কুলো পায়খানা ঘষলাই, তোমার মায়ের কুলোর মধ্যে প্রস্রাব ঘষলাই, পায়খানা প্রস্রাবগুলা আল্লাহ ইয়া নিজে সভা করিয়া দিছেন না, তুমি মা বাবার দিয়ে সভা করানি লইছ। এল্লাকে আমি আল্লাহ হইয়ার আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করার বাদে, আমার তারিফ আর প্রশংসা করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও, তাহাদেরও শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। আরে ভাই, মা তো এমন এক নিয়ামত, দুনিয়ার পৃথিবীর কোন মানুষে যদি নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা 2জন অপশন যদি জমিনের মধ্যে পাওয়া যায়, 1 নম্বর অপশন ইয়া থাকলো আপনার আমার গর্ভধারিণী মা, আর 2 নম্বর ইয়া থাকলো একমাত্র আপনার আমার বাবা। ঠিক কিনা? মায়ের নিজে না খায়া সারাটা দিন সব আওলাদের পেট করে খাওয়ায়া, তসলার মতো যদি মুড়োর মধ্যে যদি ভাত থাকে না, দুনিয়ার গরর সারা কইবা স্ত্রী তুমি খাও না, আওলাদে কইবা মা তুমি খাইয়া আর শনি মায় হাসি মুখে কইবা হা। ওর পরবর্তীতে দেখা যায় হান্ডির মুড়োর মধ্যে পানি পাওয়া যায়। ঠিক কিনা? ও আমি আল্লাহ কইয়া দে সন্তান, তোমার মা বিদ্যবার বাদে, বাবা বিদ্যবার বাদে ছোট ছোট বাচ্চার মতো আচরণ জমিন করবা, ছোট ছোট বাচ্চার মতো আখলাক কল জমিন করবা। তুমি আওলাদে মা বাবার প্রতি নারাজ আর বেদার খাটতে হইও না। অগর তুমি তোমার মা বাবার লোকে ভালো ব্যবহার করিও, কারণ মা বাবার খেদমত যে সন্তানে জমিন করতে পারবা, যে সন্তানে মা বাবার দোয়া জমিন লইতে পারবা, এই জমিন ইজ্জতি হইব, সম্মানী হইব। দুধে বাতে আসুদ্ধ আল্লাহ এগুলো জমিন খানো বানাইয়া দিবা, আর এগুলো হায়াত আল্লাহ লম্বা বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার সন্তান হল যদি দুনিয়াতে ইজ্জত চাও, সম্মান যদি চাও, লম্বা হায়াত জিন্দেগি যদি তুমি চাও, দুনিয়ার দৌলতর মালিক যদি তুমি হতে চাও, আমি নবী কইয়ার তোমার মা বাবার খেদমত জমিন বেশি করিও, মা বাবার দোয়া বেশি জমিন খানো তুমি লইও। যত আওলাদে মা বাবার দোয়া জমিন বেশি লইবা, এগুলো দুনিয়া আখিরাত আল্লাহ কামিয়াব বানাইয়া দিব। সুবহানাল্লাহ। নাই কিছু বলি না সইলানি জামাইলো আর বাদে চাই জামাইলি আলগা হইতা, হরি না হৌর না দেওর না ননন না ননরি না, খালি সিঙ্গেল চুলা হইতো, কোন সুরত চাউল একটি বিরাম দিতাম, খাইতাম আর হুচ্চুটি হতিতাম। ওটা বলি তোরে হইয়া তোমার জামাই নামক আড়ুয়ার যদি লম্বা হায়াত চাও, কম দিনে যদি রাড়ি না হইতে চাও,
হরুতারে কোন দিনে যদি এতিম না বানাইতে চাও তো জামাই নামক আড়ুয়া দিয়া তোমার হৌর হরি মানে তার মা বাবার খেদমত করাইও। আর যদি মনে করো কোন দিনে নারী হইতায় হরুতারে কোন দিনে এতিম বানাইতায় তোমার রাম আড়ুয়া দিয়া তার মা বাবার লগে এটা মনে করো তার তুমি করাইও, এতে আমার অসুবিধা নাকি। জমিন ইজ্জতের সম্মান যদি ভাইতে হয় তে মা বাবার দোয়া লইবা, কারণ মা বাবার দোয়া হলা গ্রান্টেড। দুনিয়ার সব আলিম হলে দোয়া দিয়া যদি হল আল্লাহ অগুরে জমিন ধ্বংস কর, আর মা যদি হইল আনা দোয়া করিয়া যদি এমনি হাঁটিয়া বলে আল্লাহ দুনিয়ার মেসা বকলে বলতে আমার দোয়া ধ্বংস হয়ে দিত, আমি তোমারে কইয়া আমার দোয়া করে দুনিয়া আখেরা তো ধ্বংস করিও না, বরং ইজ্জতের সম্মানের মালিক বানাইও। আল্লাহ কি কসম, দুনিয়ার আলিম হল দোয়া নিচর আসমান রাখিয়া আল্লাহ আপনার আমার মা বাবার দোয়ারে কবুল করিয়া ইয়া আওলাদের জমিনে সম্মানে ইজ্জতি বানাইল। খুব সুবহানাল্লাহ। দেখি আপনারাও লম্বা আয়া সময় নাই, 12টা বাজে গেছে গিয়ে শরীর দাম আমার ভাই খালি সবাই গেছে ও লইয়া কোয়া এর লাগিয়া আমরা দায়িত্ব আমরা মা বাবার খেদমত করতাম, মা বাবার খেদমত আমরা প্রত্যেক আওলাদে করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। সময় কোনোদিন যদি দেই না আপনারা লম্বা আলোচনা করুন, এই দোকানও আমার আলোচনা ও সংক্ষিপ্ত আকারে মাতিলাম, যদি কথাবার্তার থাকি কষ্ট ভাই আল্লাহ হস্তে বাদ দিবা, আমার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله. আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খেদমত পৌঁছিয়ে দাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহ আপনি maaf করে দাও আল্লাহ। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত দাত গুনাহ ফল করলাম, সারা জীবনের গুনার উপরে সর্বিন দয়া করিয়ান আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহ maaf করে দাও আল্লাহ। আল্লাহ আমার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমার বাড়ি হয়ে আল্লাহ আমার গুনার কারণে অভাব অনটন বানাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইয়া আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমার মাফ করো, আমার জিন্দা মুদামায়া তোমার মাফ করে আল্লাহ। এই জামাত অনেক আছে কারণ মা নাই বাবা নাই, নিজ হাতে কবর খানো তুই আটখানটা ভাতিছি আল্লাহ। আপনার কবরবাসী নাই, বাবার কবরটা আপনি জন্য তোর বাগান বানাইয়া দেব আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার জীবিত ভাই আর বাবার হায়াতে তৈবা দান ফরমাও, সেহতে আফিয়তে আপনি মালমাল ফরমাও। ইয়া রাহমার রাহিমিন এলাকার तमाम জিন্দা মুর্দার কবর আপনি রহমতের জরি বরসাও, জিন্দা আপনারে বেশি বেশি করে নেক আমলের তৌফিক দাও আল্লাহ। আল্লাহ এই এলাকার যুব সমাজের দিনের লাগি কবুল ফরমাও আল্লাহ। যে সময় এখানে যুব সমাজে হল গান আর নাচ লইয়া ব্যস্ত থাকে আল্লাহ, ওই সময় এখানে এই এলাকার যুবক হলের দিনই এক জলসার আয়োজন করছেন আল্লাহ। প্রত্যেকের আয়োজন আপনি কবুল আর মঞ্জুর ফরমাও, ইতারে আপনি হেদায়েত দান ফরমাও, বেশি বেশি করে ইতারে নেক আমলের তৌফিক দাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ তাআলা জাহানের মুসলমান জাতির হিফাজত ফরমাও, মাদারিস মাসাজিদ মাকাতিবের হিফাজত ফরমাও, উলামায়ে কেরামের হিফাজত ফরমাও। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমার জিসমানি রূহানি কলবি বদনি বেমারে শিফা করিয়ে দাও আল্লাহ। বাড়িয়া গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হলা শুনতে দয়াল तमाम बीमारी হবে মাঠে আপনি শিফা করিয়ে দাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত বিভিন্ন মুসলমান হল আছেন, মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল আছেন আল্লাহ ইতারে জান ও মালিমাল ইসলামের হিফাজত ফরমাও, ইতারে হালাল রুজিদারা ভালো ভালো ফরমাও, হারাম থাকি বাঁচিয়া রইবার আপনি আল্লাহ তৌফিক দান ফরমাও।
আল্লাহ ভারতের জমিনকে শান্তির জমিন বানাও, আসামের জমিনকে শান্তির জমিন বানাও আল্লাহ। ভারতের জমিন থেকে হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত পয়দা করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনার বান্দা আপনারা আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়া রাস্তাঘাটের হরনৌনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদে মকসুদ মন্দির খানা পৌঁছাইয়া দিই আল্লাহ। আখরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইব গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানা পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিয়া। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.